মা, আপনার লাঠিপতি সব না মিললে এই তো সারা পথ কাটতে কাটতে আসছে। লাঠিপতি তো না মিলেবো, আমার মেয়ে আসেনি, ওর খবর ভালো তো? হ্যাঁ খবর ভালো, কিন্তু আপনার মেয়ে আবার অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। কি আবার পালিয়ে গেছে? কার সঙ্গে গেছে তুমি কি জানো? আমি কি করে বলবো আব্বা? ফোন একটা ছেলেকে করে নাকি অনেক ছেলেকে ফোন করে, যাত্রার সাথে মনে হয় পালিয়ে গেছে। আশ্চর্য ব্যাপার যে তোমার তো কোনো দায়িত্ব বোধ না। তোমার বোকার সাথে পালিয়ে গেছে, তুমি খোঁজ রাখবে না? হ্যাঁ ফোনটা লাগাও তো, আমি বুড়ির সঙ্গে কথা বলবো। ঠিক আছে আব্বা, ফোন লাগাচ্ছি। হ্যাঁ বলো। তুমি ভালোভাবে পৌঁছে গেছো তো? হ্যাঁ আমি পৌঁছে গেছি। তুমি মাঝে বাড়ি চলে গেছো? হ্যাঁ চলে আসছি। যে ভাইয়ের সাথে কিছু সেই ভাই কি করছে? ও কি করছে না করছে তোমার কি? ফোনটা দাও আমাকে। হ্যালো বুড়ি, জামাই যা বলছে তুমি নাকি অন্য ছেলের সঙ্গে বেরিয়ে গেছো, কথাটা কি সত্যি? হ্যাঁ আব্বা, আমি অন্য ছেলের সঙ্গে চলে আসছি। বুড়ি তুমি আর কি বলছো? তুমি যাত্রার সঙ্গে চলে যাও কেন? গ্রামে আমার একটা মান সম্মান নাই। কি করবো আব্বা? ছেলেটা বারবার করে বললো, তাই আর মুখ হারাতে পারবো না, চলে আসো। যে দেখবে তার সঙ্গে চলতে হবে নাকি? ছেলেটা কেমন কি কাজ করে তা কিছু দেখবে না? আব্বা, ছেলেটা খুব ভালো গো, একটা বাপের একটা ছেলে, 5 বিঘে জমি আছে, আমার দেখতেও খুব সুন্দর। তাহলে তো খুব ভালোই। ঠিক আছে মা, তাহলে তোমরা ভালোভাবে থাকো। আব্বা, আপনার মেয়ে কি বললো? তোমার দিকে পার্টি খুব ভালোই মিলছে, মেয়ে তো আমার সুখেই থাকবে। আবার কথা, এর আগে তো ভাটা মালকে সেটা পালিয়ে গেছিল। যখন কাদা সেন্টার পুলিশে না, তখন ভেঙে আমার কাছে পালিয়ে আসছে। এইবার দেখেন কি হয়। কি হবে আবার? সবসময় তোমার অসহায় কথাবার্তা, তার লিগে তো তোমার কাছে মেয়ে থাকে না। ওর লেগে থাকবে না কেন? ওদের কাছে ওর লেগে থাকি না, কিভাবে খাসি দেখছো? আমরা খাবো কি? নানি, তুমি আবার রান্না করবা, আমাদের খাবার গালাগালি করছো কেন? তুমি তো গাল দেবো না, ধুম দেবো, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, ওদের জ্বালা আমি আর সহ্য করতে পারবো না। আরে ওদেরকে তাড়ি দিলে যাবে কোথায়? আমরা ওদেরকে এমনি এমনি খেতে দেবো নাকি? জামাইকে মাটি লিখি দুটো মানুষের কাজ করে নেবো, তারপরে এদেরকে খেতে দেবো। আমার কোনো আপত্তি নাই আব্বা, শুধু দুবার দিন বিড়ি লিও তাহলেই হবে। বিড়ি কেনে? সিগারেট শুধু নিয়ে যাবো, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে যাবো, মাটি যেতে হবে। ঠিক আছে। নানি, বাচ্চা টাকা লেগে আমাকে মারলি? মারবো না, তুই যদি বাড়াবাড়ি করিস না তোকে মারবো। তুমি আমাকে মারবা? এই তো দাঁড়িয়ে করছি, লাগা ভাই। তোর নানিকে মারছি কেনে? ছেড়ে দে বলছে, ছেড়ে দে, ছেড়ে দে। এই চূড়া, চূড়া তোর নানিকে মারছে কেনে? ভাই বল ছেড়ে দেবো নাকি? ও আমার ভাইয়ের গায়ে হাত দিছে, বাড়ি করে সব আগুন লাগিয়ে দেবো। এই চূড়া, বাড়ি ঘর আগুন লাগিয়ে দিয়ে পড়ছি। আবার তোর মাও বাড়িতে নাই, তাহলে থাকবে কোথায় রে? বাপের কথা দেখেছো? বাপ যেরকম তার ছেলে সেরকম। তুমি ভুল বলছো মা, ছেলের সাথে তো আমার চেহারা কোনো মিলে না। পাড়ার লোকে বলে তুই ছেলে আমারই না। তোমার যদি ছেলেই না তাহলে এত যত্ন করো কেন? আমার ছেলে না তো কি হয়েছে, আমার বোধ তো ছেলে। ওগো, তুমি এদিকে বাড়ি থেকে দাঁড়ানোর ব্যবস্থা করো, ওরা যদি থাকে না তাহলে আমি এক্ষুনি বেরিয়ে চলে যাবো। মা, যাত্রার সাথে হুট করে বেরিয়ে যায় না, একটা ভালো ছেলে দেখে বেরিয়ে যায়, না হলে আবার আপনার মেয়ের মতন ঘুরে আসতে হবে। জামাই খরচা করতে বলছি, আমি আমার মায়ের বাড়ি যাবো বলছি, ছেলের সাথে না। ও, আমি বুঝতে পারিনি মা, আপনার মেয়ে বেরিয়ে যায় তো, তাই আমিও ভেবেছি আপনিও বেরিয়ে যাবেন। আমার বাড়িতে আসো, বুঝি সুঝি কথা উত্তর দিবা, আমার পক্ষে আর কথা বলবো না। ওদের সাথে কি কথা বলছো? ওদেরকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি চলে যাবো। মা আপনি যায়েন না, আপনার মেয়ে তো 2 মাস যাওয়া হয়ে গেল, আর কিছুদিন থামেন, ও ঠিক চলে আসবে, তারপরে আমরা চলে যাবো। না রে, আমার মেয়ে এখন খুব সুখে আছে, তোর ভাত খেতে জীবনে আসবে না। তোমার শাওরি ঠিকই বলেছে, আমার মেয়ে আর আসবে না। তুমি তোমার ছেলে পেলে বাড়ি যাও। আসবে না মানে? ওই দেখেন আপা, আপনার মেয়ে চলে এসছে। রমজান সোহেল সাহেব তাড়াতাড়ি বেরিয়ে আয় রে, এটা তোর মা চলে এসছে। তুমি ভালো আছো তো? তুমি অনেকদিন বাঁচবা, তোমার কথাই হয়েছিল। এই তোরা সবাই চুপ কর। বুড়ি তুমি এসো, ছেলেটাকে লেসনি। ওকে বুঝতে বাবু, ও তো আমাকে তুই পালিয়ে গেছে। তোমাকে তো চলে গেছে, শালা কি বেঈমান লোক গো। তোমার একা একটু কষ্ট হয়েছে তাই না? কষ্ট তো হবে, একলা আসলে কষ্ট হবে না? তোর মরাই বলো, এবার যদি কোনো ছেলের সাথে যাস না, তোদের ছেলেমেয়ের সঙ্গে করে নিয়ে যাবি, ওদের জ্বালা আমি সহ্য করতে পারবো না। বালাই ষাট, ও কেন মরবে মা? ও যেন অনেকদিন বেঁচে থাকে। এই নিচে জায়গা থেকে ভালোবাসা করে চলে যা, আর ঘুরে আসি। তোর কি লজ্জা লাগে না? আপা, মেয়েটা অনেক দূর থেকে এসছে, একটু শান্তি করে বসতে দেবেন না নাকি? ওগো চলো বাড়ি চলো, আমরা এখানে থাকবো না, থাকে তোমাকে শুধু অপমান করবে। চলো, যে বাড়িতে আমার সম্মান নাই আমি সে বাড়িতে থাকবো না।
ওগো কাকে ফোন করছো? ও আমার একটা বন্ধু, তুমি তোমার কাজ করো। আমি বলছি দিল্লিতে তো 2 মাস থেকে আসলি, দেশটা কেমন গো? পাহাড় টাহাড় আছে নাকি? এই বেহুশ, দিল্লিতে কোনো পাহাড় থাকে? এর আগের বার যার সাথে পালিয়ে গেছিল সেখানে পাহাড় ছিল। তুমি তো সব দেশই দেখে ফেললি, এবার যদি কারোর সাথে পালিয়ে যাও না তাহলে আমাকে নিয়ে যাইও। আমার দেশগুলো দেখতে খুব ইচ্ছা করছে। ঠিক আছে নিয়ে যাবো, এখন ফোন করছে চালাও না, রান্না করছো রান্না করো। হ্যাঁ শোনা বলো। আমার সাথে কথা বলতে চাইলে ভালো করে কথা বলতে হবে, নাহলে তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। ও কথা বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি। কাল সারা রাত তোমার কথা ভেবে ভেবে আমার একটু ঘুম হয়নি। ওগো তুমি ভালো ভালো মিথ্যে কথা বলছো কেন? কালকে তোমার পাশে সেই সারা রাত নাক ডেকে ডেকে ঘুমাইনি। কোনো কিছু বলে রে, এই কাছে কাকে দেখি। ছেলেপেলেকে সাইকেলে সাজানে কোথায় যাচ্ছো? আমি তো আপনাদের বাড়িতে আছি, আপনার মেয়ে আবার পালিয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়ে পালিয়ে গেছে। তোমার শাশুড়ি তো পালিয়ে গেছে। আমি ভাবছি তোমার বাড়ি থেকে থাকবো। হ্যাঁ? আমার শাশুড়িও চলে গেছে, তাহলে ওরা আপনাকে খাবার করে কে খেতে দেবে? আব্বা এখানে কথা বলে লাভ নাই, যেমন মা তেমন তার মেয়ে। তুমি তো রান্না জানো, তুমি আমাদেরকে রাজি খাওয়াবা। চলে গেলি রে, কোটি বাড়িতে পালিয়ে গেছে, 3-4 মাস পরে চলে এসছে। আর 4 বছর হয়ে গেল, তোর কোনো খোঁজ খবর না। তুই বেঁচে আছি না মরে গেছি রে? আব্বা তুমি কালে জানছো যে আমার সন্তানকে জন্ম দেওয়ার পরে তুই চল যাই, সে কোনোদিন মা হতে পারে না। তার জন্য তুমি বসে বসে কাঁদছো। জানিস তোর মা যাই করুক না কেন, আমি ওকে খুব ভালোবাসি রে। তুমি ওকে ভালোবাসছো, ও কিন্তু তোমাকে ভালোবাসিনি। ও যতবার পালিয়ে গেছে তুমি ততবার মেনে নিছো। ওই মায়ের মুখে চিন্তা করে দেখবো না। ও কথা বলিস নি, মা যতই খারাপ হোক না কেন, ও তো তোর মা। ওকে তুমি মানতে পারো, আমি না। কথা না পারি সাইডে খেলেও গা। ঠিক আছে তোরা ভাত খুলগা। বাবা আমি তোরা সব ভালো আছি। আমি ভালো থাকি ভালো থাকি সে তোমাকে দেখতে হবে না। তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরাও। তোরা আমাকে তাড়িয়ে দিস না মধু, আমি এখন কোথায় যাব বল? কেনে এতদিন থেকে এসেছিস সেখানে থাকবা? আমার কোথায় যাওয়ার মুখ নেই রে বাবু। আমি অনেক অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। কোনো ক্ষমা হবে না, বাড়ি থেকে বেরাও শুক্রি। তোর মাকে তুই ধাক্কা মেরে ফেলে দিতে পারলে? হ্যাঁ ও আমার মা না, ও একটা ডাইনি। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে তাকে তুই ডাইনি বলছিস? হ্যাঁ বলছি, বাথরুমে সাইড হয়ে যায়, মায়ের সন্তানকে আগে রাখে। আরে কেমন মা, সন্তানদের মাথায় চলে গেছে আর বাবা আগে দিচ্ছে। আব্বা বাবা বলে যদি কাউকে মানতে হয় না, শুধু তোমাকে মানবো, এই মহিলাকে না। ঠিক আছে তোর মাকে যখন তোরা মানবি নি তখন আমি আর এই বাড়িতে থাকবো না। তোর মাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো, তোরা ভালোভাবে থাকিস মতো। এই চলো।